একই রকমভাবে এঁচড়ের তরকারি খাতি খাতি মুখে একেবারে চড়া পড়ে গেছে, তাই আজকে একটু অন্যরকমভাবে বানালাম। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচড় আর আলু ম্যাশ করে নিছি। করার মধ্যিখানে হলুদ, জিরের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ বেসন, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কোপ্তার আকারে গড়ে নিছি। এবার এটারে সর্ষের তেলের মধ্যে ভালো করে বাইজে তুলে নেব লাল লাল করি। কোপ্তার সাইজের আলু কাটি রাখিছিলাম, ওইটারও লবণ হলুদ দিয়ে লাল লাল করে বাইজে তুলে নেব। এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়িয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে একটা ছোট্ট সাইজের টমেটো গ্রেট করে থুইছিলাম, ওইটারও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষায় কুষায় এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে কষায় নেব। একটা বাটির মধ্যে জলের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ভালো করে গুলায় রাখিছিলাম সেটাও দিয়ে দেবো। সবকিছু ভালো করে কষায় মশলা থেকে যখন তেল ছাড়িয়ে যাবে, ভাজা আলুটা দিয়ে ভালো করে কষায় নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামায় নেব।